হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাব নৈহাটির বড়মার মন্দির, তাই সকাল 5:30টার সময় বেরিয়েছিলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা টোটো করে স্টেশন যাচ্ছি, অলরেডি স্টেশনে চলেও এসেছি। আর বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা পড়েছে। তো যেহেতু মন্দির যাব, একটা এক্সাইটমেন্ট, ঘুরতে যাওয়ার ব্যাপার, সেহেতু খুব ভালোই লাগছে। আর স্টেশনে এসে দেখছি সেরকম কোনো প্যাসেঞ্জার নেই, হ্যাঁ খুবই কম প্যাসেঞ্জার। তো চলুন, আমরা মানকা স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা যাব বর্ধমান। আর এখন আমরা ট্রেনে চেপে গেছি। তো ফাইনালি আমরা বর্ধমান নেমে গেছি। আর বর্ধমানে নেমে দেখি বর্ধমান স্টেশনে কিছু পায়রা সবার সামনে বেশ ঘুরঘুর করছে। তো আমার খুব ভালো লাগছিল, তো এখন আমি পায়রাগুলোকে বিস্কিট খাওয়াচ্ছিলাম। আর এখান থেকে আমরা নৈহাটি যাওয়ার ট্রেন ধরবো। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, তারপর ট্রেনে চেপে আমরা নৈহাটি যাব। তো ফাইনালি আমি ট্রেনে চেপে গেছি, কিছুক্ষণের মধ্যে নৈহাটি স্টেশন পৌঁছে যাব। এখন আমি নৈহাটি চলেও এসেছি। আর এখান থেকে টোটো ধরে আমরা যাব বড়মার মন্দিরে। আর ফার্স্টে আমরা গঙ্গা স্নান করব, তারপরে পুজো দেব। চলুন, গঙ্গার ঘাটে এসে স্নান টান সেরে আমরা এখন মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক। তো আমরা লাইনে অলরেডি দাঁড়িয়ে গেছি। আজকে ভিড়টা অনেকটাই বেশি, কারণ আজ তো মঙ্গলবার। তো চলুন দেখা যাক কতক্ষণ পর আমরা মন্দিরে পৌঁছাই। তো আমরা মন্দিরে অনেকটাই কাছাকাছি চলে এসেছি, লাইন ক্রমশ এগিয়ে যাচ্ছে। এই যে মন্দিরের কাছেই দাঁড়িয়ে আছি এখন। তো ফাইনালি মায়ের দর্শন পেয়ে গেছি। এখনও আমাকে অনেকটা এগিয়ে যেতে হবে, তারপর আমি পুজো দিতে পারবো। তবুও দূর থেকে দেখে অনেকটা শান্তি পাচ্ছি আমি। চলুন। তো মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম টিফিন করতে। তো টিফিন করার পর আমরা যে ফার্স্ট লাইনটা শুরু করেছিলাম পুজো দিতে যাওয়ার সময়, তো সেখানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তো আমরা টিফিন করার পর চলে গিয়েছিলাম একটি মিষ্টির দোকানে, যেখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। আর এরপর আমরা যাব কিছু সাইড সিন ঘুরতে। তো এই যে টোটো করে যাচ্ছি আমরা, এই যে পাশে আমার দিদা বসে আছে। আর ফার্স্টে যেখানে গেছিলাম সেটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। তো আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যার কারণে মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো আমাদের মন একটু খারাপ হয়ে গেছিলো, কারণ মায়ের মুখ দর্শন করতে পারিনি আমরা। তো ঠিক আছে, চলুন, মন্দিরটা তো দেখলাম। আর মন্দিরটা এত সুন্দর, গঙ্গার ধারে, খুব সুন্দর লাগছিল। আর এরপর আমরা গেছিলাম একটি আশ্রমে। তো এই যে এই আশ্রমের ভেতরে আমরা গিয়েছিলাম। তো ইনি হলেন এই আশ্রমের গুরুদেব। তো এখানে খুবই শান্তপ্রিয় একটি জায়গা। আর এরপর আমরা গেছিলাম রামপ্রসাদের কালী মন্দির, যেখানে পুজো
হচ্ছিল, তো আমরা পুজো দিচ্ছিলাম। এরপর তো চলুন মন্দিরটা পুরোটাই ঘুরে দেখা যাক। এই মন্দিরের এটি হচ্ছে কল্পতরু গাছ, এখানে সবারই মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর এখানে ভোগের কুপন কেটে নিয়েছিলাম আমরা, তো এরপর আমরা ভোগ পেয়েও গেছিলাম। তো আজকের ভোগে ছিল খিচুড়ি, তরকারি, ভাজা আর পায়েস। এখানে ভোগ পাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম অন্য আরেক জায়গা, সেটা হচ্ছে হালিশহরের অনুকূল আশ্রম। তো এখানে বাগানটা এত সুন্দর লাগছিল, অনেক ধরনের ফুল গাছ ছিল এখানে। তো চলুন যাওয়া। তো এই মন্দিরটির লাগোয়া ছিল একটি স্কুল। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো এর যে এই বিল্ডিংয়ের যে পিছন দিক সেটা আরো সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক। তো মন্দিরের পিছন দিকে আমরা চলে এসেছি। তো এই সিঁড়িটি থেকে উঠেই দেখতে পাচ্ছেন কত সুন্দর গঙ্গাটা দেখা যাচ্ছে, আর এর সঙ্গে এত সুন্দর বাগান, চারিদিকে গাছপালায় ভর্তি এই মন্দির, সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল। আর গ্রীষ্মের দিনে এর থেকে পারফেক্ট জায়গা আর কোথাও হবে বলে আমার মনে হয়। খুবই শান্তপ্রিয় একটি জায়গা, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো কমেন্টে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।